চুরি করলে হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে মেরে সরকারিভাবে হত্যা করতে হবে। তার পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এটা হলো তার দুনিয়াবি শাস্তি। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। এইটা তার দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে সম্মানিত চেয়ারম্যান সাহেব, সম্মানিত প্রশাসনের বড় বড় দায়িত্বশীল, আপনাদেরকে একটা কথা আমি এখানে অবগত করিয়ে যাচ্ছি। আমার মাথায় ধাক্কা খাচ্ছে, সেই জন্য অপবাদ প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। বিবাহ একটা বৈধ হওয়ার জন্য 4 জন সাক্ষী লাগে না। আপনি দেখেন কাজী সাহেবের খাতাতে 4 জন সাক্ষীর জায়গা করা আছে। মেয়ের পক্ষ থেকে 2 জন আর ছেলের পক্ষ থেকে 2 জন। এই নীতি কিয়ামত পর্যন্ত ইসলাম গ্রহণ করবে না। জেনা প্রমাণ করতে 4 জন সাক্ষী লাগে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি একজন পুরুষকে আমার স্ত্রীর গায়ের উপরে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, সাক্ষী পেশ করো 4টে। তখন সাহাবী বলছেন, এই সময় তো আমি সাক্ষী কোথায় খুঁজতে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, মুখ বন্ধ করো, নইলে তোমাকেই পিটাবো। স্ত্রীর এই খারাপ আচরণের কারণে আপনি বউ তালাক দিতে পারেন, কিন্তু বউয়ের এই কথা আপনি কারোর সামনে পেশ করলে 4 জন সাক্ষী লাগবে, নইলে আপনারই শাস্তি হবে। এর নাম ইসলাম। খারাপ মন্তব্য কারোর উপরে করে ইসলাম তাকে সহজে ছেড়ে দিবে, এটা আপনি মনে করিয়েন না। সত্য কিন্তু প্রমাণ নেই, তখন আপনাকে চুপ থাকতে হবে। তো এখনো বুঝতে পারেননি, অবৈধ কিছু প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন, অভিভাবক বাপ ছাড়া বিবাহ হয় না। 2 জন মুসলমান মানুষ লাগবে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য। এখানে কোনো পক্ষ নেই, ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য বাপ লাগে আর 2 জন সাক্ষী লাগে আর ছেলেটাকে লাগে। সেই গতিটা চলে এসেছে কাজীর খাতাতে, 4 জন হয়ে গেছে সাক্ষী 4 জন। এই কাজীর খাতা চলবে না, ভুল হিসাব। যেসব জায়গাতে শরীয়তের ভিতরে বড় বড় অন্যায় ভুল ঢুকে গেছে, তার মধ্যে এইটা একটা। মাথায় আমার কথাটা জেগে আসলো, এখনই বলছিলাম যে 4 অপবাদ লাগালে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তার মুখে কথা বলছো কেন? এইটুকু তোমাদের বোধগম্য হয় না? আর এইখানে যে একটা মেশিন একটা ছেলে ঠিক করছে দাঁড়িয়ে, যার জন্য আপনাদের তো হইচই করতে হবে কেন? ধৈর্য কি বেঁচে খেলেন নাকি? মানুষ বলে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম তো কেউ দেখেনি, বলেও বুঝে। তো ধৈর্য কি ঘোড়ার ডিম হয়ে গেল? ধৈর্য হারিয়ে দিয়ে এত চিৎকার হইচই করছেন কেন? আর যারা আপনারা দায়িত্ব পালন করছেন, মুখে কথা বলবেন না দয়া করে। হুঁশিয়ার সচেতন বুদ্ধিমান মানুষ যারা, তারা দায়িত্ব পালন করেন, মানুষদেরকে বসার অনুরোধ করেন,
সম্ভব না হলে দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার জন্য অনুরোধ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে আপনারা যে যেখানে আছেন সম্ভব হলে বসে, না হলে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর আমি আপনাকে দীর্ঘদিন থেকে বলে আসছি, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। একটু ইউটিউব দেখে টান দিয়ে দেখেন, শত শত বক্তব্য আছে, কোন জায়গাতে আপনি কেসা কাহিনী পাবেন না। আর আপনাকে অত সাড়া দিতে হবে না। আপনি এক খেলে ভদ্রতা বজায় রেখে আমার দিকে চেয়ে থাকুন, আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে, কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনোদিন কোনো কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আমার বক্তব্য তন্ন তন্ন করে তল্লাশি চালান, কোনো জায়গায় আমি কোনো মাযহাবকে আমি নিন্দা করেছি এর প্রমাণ আপনি বের করতে পারবেন না। আমার সবসময় ইচ্ছা থাকে যে আমি মানুষকে দিনই পরকালমুখী করতে চাই যে কোনো মূল্যে। আপনাকে আমি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, কোনো এলাকায় আমি গেলে কিছু মানুষ কেন এরকম করে তা আমি আজও নিজেও বুঝি না। এরপরেও আমি মনে করি যে যারা একটু ভুল বুঝছেন, আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথ দেখাও। আমরাও যেন সঠিক কথা বলতে পারি জাতির সামনে, তারাও যেন পারে। আর একজনের পিছে লেগে তো কারো উপকার করা যায় না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো পিছে একটা বাক্য বলেছি তা আমার জানা নেই। অনেকে আমাকে চাপ দিয়ে বলেছে যে আপনার বক্তব্যের উপরে এত মন্তব্য করে আপনি একটু কিছু বলতে পারেন না। আমি তখন বলি, যে ব্যক্তি জাতির সামনে কোরআন হাদিসের কথা না বলে আর একজনের পিছে পড়ে, তার নামটা নেওয়া আমার কাছে ভারী, আর তার বিরুদ্ধে আমি কথা বলবো আপনি এতটুকু মনে করেন? আপনি আপনার নিজের হিসাব পরিবর্তন করেন।